কি বলতেছো বলো। আমি একটা কথা জিজ্ঞেস করতে আসলাম। কি কথা জিজ্ঞেস করতে আসলা গো? ডিসিশন নিছিলাম যে আজকে রান্না করব পোলাও, মাংস বা অন্য কিছুর সাথে। যেহেতু তোমার ভাই আর ভাবি আসতেছে। আম্মু এদিকে আসেন তো একটু। এই যে আপনার ঘর উল্টে গেছে। হ্যাঁ উঠতেছে আর তোমার ভাই ভালো পছন্দ করে। হ্যাঁ ঠিক আছে। ভাবলাম যে তাহলে এই ঝড়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব, আমরা তাহলে খিচুড়ি খাবো আর আম্মু গরুর মাংস খাবো। কি বলো? এখন তোমার যেটা রাঁধতে সুবিধা হবে, কারণ সবাই খাওয়া দাওয়া ঈদের ভিতরে প্রচুর পরিমাণ করছে, হয়তো সবার পেটের প্রবলেম থাকতে পারে। আমার মনে হয় বেটার হবে তুমি জিজ্ঞেস করে নাও। আম্মু জিজ্ঞেস করে নাও, ভালো হবে কি রান্না করলে ভালো হয়। কারণ হচ্ছে হলো খিচুড়ি। আজকে ওয়েদারটা আসলে আমি বৃষ্টিটা এনজয় করতেছিলাম। যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বাতাস উল্টা নিতেছে, তো আমি জিনিসটা এনজয় করতেছিলাম। এর ভিতরে জিজ্ঞেস করতেছে আমার সহধর্মিণী স্ত্রী, আম্মু এই দাঁড়াও এই তাহলে কি তুমি খিচুড়ি রান্না দিয়ে আসো? তোমার ঘরটা উল্টা যেতেছে। বাচ্চারাও খাবে, গরু মাংসটা রান্না করব সুন্দর করে। আর খিচুড়িটা একটু মিক্স ডাল দিয়ে নরম করব। আপনাদেরকে জিজ্ঞেস করছো? না, তাদেরকে জিজ্ঞেস করিনি, দরকার নেই জিজ্ঞেস করা। যেহেতু ওয়েদার ভালো, সে মানে ওয়েদার ভালো ভুটানি খিচুড়ি খাওয়ার জন্য ওয়েদার, সেহেতু সে এই ওয়েদারে খিচুড়ি ভালো লাগতেছে। সাততলা থেকে বৃষ্টি। না আমি এটা করতেছিলাম, ভিডিওটা করতেছিলাম, তুমি আসলা। ভয় লাগে যখন মানে থাই আর ইগুলো বারান্দার থাইগুলো আটকায়, তখন মনে হয় এমন বিকট আওয়াজ, মানে থাই ভেঙে যাবে বাতাস। তা তুমি তাহলে গরুর মাংস খিচুড়ি রান্না করতেছো তো? আর সাথে কি বেগুন ভাজা করবা? বেগুন ভাজা? না না, কিছু করব না, যেহেতু বাচ্চারাও খায় না মাংস ছাড়া কিছু, আর বাচ্চারাও খায়, এজন্য অন্য কিছু করব। পুরা ঘরটা উল্টে গেছিল বাতাসে, পরে আমি এটাকে ঠিক করছি। এটা ভিতরে দেখো, তাই তো। আর কি করবো, উল্টে দেখছো বাতাসে ঘর উল্টে দিতেছে। তুমি ঘরের ফাউন্ডেশনটা ঠিক মতো দাও নাই মা, যার কারণে ঘরটা উল্টে যেতেছে। এটার ভিতরে আছে কি লামি আর তুমি আনিশার তুমি ঘুমাবা? তাহলে তোমাদের আজকে এর ভিতরে ঘুমাবা, আনন্দ করবা। ঢুকো তো দেখি কেমন, কতটুকু জায়গা নেয় দেখি। ঢুকো তো, ঢুকো। বাহ, এটা তো মশারির মতো মা, তোমার জন্য তো সুবিধা। তুমি এটা তো বসে থাকলে মশা ধরবে না, কিচ্ছু ধরবে না। মা গেটও আছে, ফাইন, কি চমৎকার। ওয়া তোমার সাথে আমি ঘুমাবো। আনিশাকে নিয়ে ঘুমাবো এখানে, ঠিক আছে আম্মু? আম্মু তো মশা কামড়াবে না তো? যে মশারির মতো এটা, দরজা আটকানো যায়। ও, এটা তো তুমি সাগর পাড়ি নিয়ে গেলে ওসব উড়াই নিয়ে যাবে। এই যে উল্টা যেতে বাতাসে, প্রচুর বাতাসের দিক দিয়ে, দেখছো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ভিজেছে। আমার তো বিছনা ভিজে, একদম আম্মা আবার চিল্লাচিল্লি করবে, আম্মা আবার বকাবকি করবে। দেখি কি হচ্ছে, তাই তো মা বকা দিবে আমাকে। অলরেডি ভিজে গেছে। না আমি ফোন দিতেছি বন্ধুরা, আমার মেয়ের মা চিল্লাচিল্লি করতেছে রান্না বাড়া নিয়ে, জিজ্ঞেস করতেছে ফোন দিছি কিনা। ওকে, আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।